এদিকে চট্টগ্রামের প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যু। চট্টগ্রাম সহ আশেপাশের জেলার ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ সামলাতে ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেলে করা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। পাশাপাশি অন্য সব বিভাগেও চালু করা হয়েছে ডেঙ্গু কর্নার। চিকিৎসকরা বলছেন, জ্বর হওয়া রোগীরা ফার্মেসি থেকে নিজেরাই অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে নিজেদের পরিস্থিতি জটিল করে ফেলছে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। নাক, মুখ ও পাইপথ দিয়ে রক্ত যাওয়া সহ সিভিয়ার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কক্সবাজার থেকে আসা ১৩ বছরের নয়ন গত ৯ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে। জটিল ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় নয়নের মা। নিঃশ্বাস নিতে পারতাম না, কষ্ট হতো, প্রস্রাব দিয়ে রক্ত যাইতো, গাল দিয়ে যাইতো, পায়খানা রাস্তা দিয়ে যাইতো। সদরে আমাদের ওখানেও আমাদের ট্রিটমেন্ট দিয়েছে, অন্যদের আয়ত্ত বাইরে হয়ে গেছে যখন আমাদেরকে এখানে চট্টগ্রাম মেডিকেলে করছে, রেফার দিছে। চমেক হাসপাতালের ডেঙ্গু ফোকাল পারসন জানান, জটিল ডেঙ্গুতে আক্রান্ত হয়েও সময় মতো হাসপাতালে চিকিৎসা নিতে আসায় রোগীর জীবন রক্ষা হয়েছে। আমরা প্রাথমিকভাবে রোগ নির্ণয় করি, এটা গ্রুপ সি, যাকে আমরা সিভিয়ার ডেঙ্গু। একই সাথে সিভিয়ার ডেঙ্গুর সাথে রোগীটার সেপসিস ডেভেলপ করছিল, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতার যে সমস্ত কণিকাগুলো ছিল সেগুলো কিছুই ছিল না। চট্টগ্রাম মেডিকেলে জ্বর, বমি, শ্বাসকষ্ট নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা অভিযোগ করে বলেন, তারা এলাকায় মশক নিধন দেখছেন না দীর্ঘদিন। প্রথমে ফার্মেসি থেকে ওষুধ খাইছিলাম, যাইনি, পরে আবার ডক্টর দেখাইছিলাম। গত 1 মাস ধরে ওইখানে কোনো মশার ওষুধ দিতে দেখা যায় নাই। মশার ওষুধ যেগুলো দেয় ওগুলো দেখিনি আর কি, ওই জন্য হয়তো প্রবলেম হতে পারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালুসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এডিস মশা নিধনে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। ডেঙ্গু রোগীর জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ আইভি ফ্লুইড, নর্মাল স্যালাইন, তারপর হচ্ছে ডেঙ্গু কিট, তারপর হচ্ছে যদি কারো কোনো প্লাটলেট ট্রান্সফিউশন দরকার হয় তখন আমাদের এগুলো পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে। তবে বিশেষজ্ঞরা বলেন, জ্বর হওয়া রোগীরা ফার্মেসি থেকে নিজেরাই অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে নিজেদের পরিস্থিতি জটিল করে ফেলছে। এক্ষেত্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া নিজে নিজে চিকিৎসা করাটা সবসময় বিপজ্জনক হচ্ছে। শরীরে ব্যথা থাকে, কিন্তু এই ব্যথার জন্য কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না, একমাত্র প্যারাসিটামল ছাড়া। এটা আমরা অনেকেই জানার পরও ভুল করছি। নগরীতে মশক নিধনের ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, তারা নগরীকে কয়েকটি জোনে ভাগ করেছেন। পাশাপাশি আগামীতে মশক নিধন কর্মসূচি আরও জোরদার করবেন। আমাদের তো 6টা জোন আছে, আমরা হয়তো আরও 4টা জোন বাড়াতে চেষ্টা করছি। এখানে আমরা আমাদের মন্ত্রণালয়ে আমরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চেয়েছি এবং মন্ত্রণালয় থেকে একটা নির্দিষ্ট নির্দেশনা দিবে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 168 জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1595 জন আর মারা গেছেন 16 জন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।